কুকি চলে আয় মা, ঘরে যেতে হবে। উঠে গেছে বাবা, উঠে গেছে। সবাই যেহেতু বাইরে আছে তাই কুকুও কিন্তু সবাইকে দেখে নিজে নিজে বাইরে বেরিয়েছে। এখন ওভারঅল সিনটা এরকম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কুন্তলিকা চলে এলাম আরো একটা নতুন ধামাকেদার এপিসোড নিয়ে। আজকে কিন্তু এপিসোড নাম্বার 28 হতে চলেছে। আর আজকের এপিসোডে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন তোমাদেরকে আমি দেখাবো যে আজকে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির ছাদে খেতে এলো এবং কতটা স্বাধীনভাবে খেলাধুলা করলো ওরা। আর তার সাথে কিন্তু তোমরা দেখতে পাবে যে কুকি আর চুনুমুনু, কুকু সবাই কিন্তু টিয়া পাখিদের সঙ্গে একসাথেই ছিল। না না, একসাথে ছিল বলাটা ভুল হবে, ওদেরকে আমি খাঁচাতে রেখেছিলাম। কারণ ওরা যদি খাঁচা থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে এই নেচারে ওরা সার্ভাইভ করতে পারবে না। আর সেই জন্যই কিন্তু ওদেরকে আমি খাঁচার মধ্যেই রেখেছিলাম। আর খাঁচা থেকেই কিন্তু ওরা ওদের বন্ধু মানে টিয়া পাখিদের দেখছিল। তো সেই জিনিসটাও কিন্তু আছে। তাছাড়া আমার কুকির মিষ্টি গানও তো তোমরা আজকের ভিডিওতে শুনতে পারবে। আর এছাড়াও কিন্তু একটা চমক রয়েছে। আর সেই চমকগুলো পেতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওর প্রথমেই তোমাদের সাথে কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করা যাক। তোমরা আগের এপিসোডেই দেখেছিলে যে কুকু, কুকি, চুনু, মুনু মানে কুন্নুর পাখিগুলো এবং ককটেল পাখিগুলোর জন্য আমি একটা রুম বানিয়েছি, যাতে সেই রুমে ওরা সুন্দরভাবে স্বাধীনভাবে খেলাধুলা করতে পারে, ওরা ওদের নিজেদের মতন থাকতে পারে। তো চলো আজকের ভিডিওতে সবার আগে সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখিয়ে নিই। আর হ্যাঁ, আর একটা যে চমকের কথা ভিডিও শুরুর আগে বললাম, তোমরা সেই চমকটা জানতে চাও? আজকে কুকুরানি ফাইনালি সবাইকে দেখে খাঁচা থেকে নিজে থেকে বেরিয়ে এসেছে এবং ওদের সাথে স্বাধীনভাবে আনন্দ করে খেলাধুলো করেছে। তো চলো সেগুলো আগে দেখানো যাক। আজকে যে গুড নিউজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের কুকুরানিও কিন্তু বেরিয়েছে আজকে বাইরে এবং নিজে নিজে বেরিয়েছে। আসলে কুকুকে হেল্প করতে পারা যাবে না, কারণ ও তো মানে আমাদের সাথে এখনো সেভাবে অভ্যস্ত হয়নি। কিন্তু হ্যাঁ, আগের থেকে অনেকটা ফ্রি হয়েছে কুকু আমাদের সাথে, মানে কুকু এখন ভয়টা কম পাচ্ছে আমাদের। আর আজকে সবাই যেহেতু বাইরে আছে তাই কুকুও কিন্তু সবাইকে দেখে নিজে নিজে বাইরে বেরিয়েছে, একটুও ভয় পায়নি। এখন মুনুর সাথে খেলা করছে ও এখানে বসে। আর আমাদের কুকি সবার ওপরে পালের গোদা, আর এখানে চুনু মুখ বাড়াচ্ছে। এখন ওভারঅল সিনটা এরকম, তোমরা নিজেরাই দেখে নাও। সবাই কিন্তু বাইরে বেরিয়ে খুব হ্যাপি। ভবিষ্যতে যখন আরো বাচ্চারা আসবে তখন খুবই ভালো লাগবে। মাম্মা, এটা তো নোংরা। মানে এই ঘরটা আমার ইচ্ছা আছে পুরো ভরিয়ে দিতে ওদের। তোমরা তো সবাই দেখতেই পেলে যে ওরা কি সুন্দর করে খেলাধুলা করলো। আর ওদেরকে এভাবে স্বাধীনভাবে রেখে মানে ওদের জন্য একটা রুম বানিয়ে আমি ঠিক করেছি না ভালো করেছি, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। জানালে আমি অবশ্যই খুশি হব। আর তোমাদের থেকে নতুন নতুন টিপস পেতে কিন্তু আমার বেশ লাগে। তো চলো এবার আমার কুকির মিষ্টি গান শোনানো যাক। ও হ্যাঁ, গান শোনানোর আগে একটা কথা বলি, আমার ব্যাকগ্রাউন্ডে আজ কিছু একটা আওয়াজ তোমরা পাচ্ছ, কোন একটা গানের আওয়াজ পাচ্ছ। আমাদের পাশের পাড়াতে কিছু একটা চলছে, তো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো এবার কুকির গান তোমাদের শোনাই।
পড়বে। উঠে গেছে বাবা, উঠে গেছে। দেখো কাণ্ড দেখো, সকাল সকাল কুকি আলাপনকে এরকম গান করে ডাকতে এসছে, আর এখন আলাপনের কাছে ঘুষ নিচ্ছে, আদর খাচ্ছে। ওর সকালবেলায় এরকম করে ওকে আদর না করে দিলে ওর সকাল হয় না। মানে ওকে যখন আমরা ফার্স্ট ঘুম থেকে তুলি তখন আগে এরকম করে আদর করতে হয় ওকে। ফার্স্ট আদরটা আমার কাছেই খায়, তারপরে মশারির ভেতর আসে ওকে ডাকতে, আলাপনকে ডাকতে, আলাপনের কাছে ও আদর খায়, তারপরে ওর সকাল শুরু হয়। আর হ্যাঁ, সকালবেলায় কিন্তু এই গানগুলোই ও প্রত্যেক দিন করে। কি আমার কুকির গান তোমাদের কেমন লাগলো? কুকি কিন্তু খুব সুন্দর করে মিষ্টি করে গান গায়। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল করলে, কুকি আজকে আলাপনকে ঘুম থেকে ডাকতে গিয়েছিল। ও কিন্তু রোজই আলাপনকে ঘুম থেকে ডাকতে যায় এভাবেই, আর আলাপনের কিন্তু ওর গানেই ঘুম ভাঙে। তো তোমাদের সবার মিষ্টি কুকির গান কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। তোমরা কেউ কেউ জানিয়েওছো আমাকে আমার কুকির গান তোমাদের কেমন লাগে। আর জানো, সেটা যখন আমি কুকিকে বললাম, কুকি বেশ আনন্দ পেয়েছে কিন্তু। তাহলে তাড়াতাড়ি কমপ্লিমেন্টটা দিয়ে দাও দেখি আমার কুকিকে। তো চলো এবার টিয়া পাখিদের পালা, আর সেই জিনিসটা দেখানোর পালা যে কুকি, চুনু, মুনু, কুকু এদের রিয়াকশনটা এবার ঠিক কেমন হলো টিয়া পাখিদের দেখে। ওদের দেখানোর আগে আরেকটা কথা আমি বলে রাখি, শীতকালে ওদের খাবারে কিন্তু কিছু জিনিস আমি অ্যাড করেছি, যেটা আমি আগের এপিসোডেও তোমাদেরকে বলেছিলাম, এবারেও তোমাদেরকে বলে দিই। ওদের মানে টিয়া পাখিদের খাবারে কিন্তু আমি ধান, তার সাথে খুদ মানে ছোট চাল, বিভিন্ন রকমের ফল, ওদের ফেভারিট বিস্কিট, তাছাড়াও কিছু সিডস অ্যাড করেছি। সিডস গুলোর মধ্যে আছে তোমার কুসুম দানা, সূর্যমুখীর দানা, ঘাস দানা ইত্যাদি। তো এই সব কিছু কিন্তু তোমাদের বললাম, তোমরা ভালো করে শুনে নিয়েছো আশা করছি। আর যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাখিদের সমস্ত রকমের ভিডিও কিন্তু পাখিদের প্লেলিস্টে অ্যাড করা আছে, সেটা গিয়ে চেক করে নিতে পারো। তো চলো দেখে নাও এবার ঠিক কতজন টিয়া পাখি আজকে বিকালে আমাদের বাড়ির ছাদে এলো, আর ওদের দেখেই বা এদের রিয়াকশনটা মানে কুকু কুকি আর চুনুমুনু দুজনের রিয়াকশনটাই বা কেমন হলো। এই যে চুনুমুনু, আর এখানে কুকি, এটা কুকি, আর ওই যে ওপরে বসে আছে কুকু। তো এদেরকে আমি আজকে ছাদে নিয়ে এসেছি যাতে ওরা টিয়া পাখিগুলোকে দেখতে পায়, আর ওদেরকে দেখলে এদের মনও ভালো হয়ে যাবে। সবসময় তো এরা আমার কাছেই থাকে, বন্ধুদের দেখলে ওদের মন অবশ্যই ভালো হয়ে যাবে, সেই জন্য ওদেরকেও নিয়ে এসেছি। আর মুনু এভাবে এখন নাচ করছে, তোমাদের নাচ দেখাচ্ছে ও এখন। আর কুকি এখন বসে বসে দেখছে যে কারা আসবে। কুকি তো আগের বছর শীতকালে এসেছিল, কিন্তু কুকি তখন অনেক ছোট ছিল, আর কুকিকে আমরা ওদেরই মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আগের বছর তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করেছিলাম যে কুকি কিভাবে উড়ে গিয়েছিল আর তারপর আবার আমার কাছে ফিরে এসেছিল। তো তারপর থেকে ওকে আর আমি ছাদে আনি না। যখন একদম ছোটবেলায় নিয়ে আসতাম তখন উঠতে পারতো না, কিন্তু এখন তো পুরো পরিণত হয়ে গেছে, তাই এখন একদমই ছাড়া যাবে না। আর যেহেতু এরা ইন্ডিয়ান বার্ড নয়, সেহেতু ইন্ডিয়ান নেচারে এরা একদমই সার্ভাইভ করতে পারবে না। যদি বাই এনি চান্স ওরা উড়েও যায় তাহলে একদমই সার্ভাইভ করতে পারবে না। আর তার থেকে বড় কথা, ওরা উড়ে গেলে আমার কতটা কষ্ট হবে সেটা বুঝতেই পারছো, কারণ ওদেরকে পুরোপুরি আমি নিজের বাচ্চার মতো ট্রিট করি। তো এই সব কিছু মাথায় রেখে ওদেরকে এইভাবেই খাঁচার মধ্যে নিয়ে আসতে বাধ্য হয়েছি আমি, যাতে ওদের মনটা একটু ভালো হয়ে যায়, ওদের মাইন্ডটা একটু ফ্রেশ হয়, সেই জন্যই ছাদে নিয়ে আসা। আগের বছরও তোমরা দেখতে পেয়েছিলে যে কি সুন্দর করে টিয়া পাখিদের সাথে কুকি খেলা করছিল। তো এই বছর আজকেই প্রথম নিয়ে এলাম ওদেরকে। তো দেখা যাক টিয়া পাখিদের দেখে কুকিদের রিয়াকশনটা ঠিক কিরকম হয়। তো চলো দেখে নাও যে এদের রিয়াকশনটা টিয়া পাখিদের দেখে ঠিক কিরকম হয়।
দেখতেই পেলে বিকাল বেলা ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের ছাদে খেয়ে গেল। আর তাছাড়া কুকি, কুকু, চুনুমুনুর রিয়াকশনটা তোমরা খেয়াল করলে ওরা কিন্তু বেশ মজা পেয়েছে ওদের বন্ধুদের দেখে। আর ওদের মাইন্ডটা এভাবে ফ্রেশ রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেক দিনে ওদেরকে এভাবেই বিকালবেলা ছাদে নিয়ে আসি। আর ওরাও ওদের বন্ধুদের সাথে খুব মজা করে, খুব আনন্দ করে। তো আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লাগে ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথেও শেয়ার করে নিও। আর নতুন বন্ধুদের বলছি কি, ভিডিওগুলো ভালো লাগছে? যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই যাবে। আর হ্যাঁ, যাওয়ার আগে আর একটা কথা মিস্টার এন্ড মিসেস মুখার্জি পরিবারের সকল সদস্যদের বলছি, আমাদের কিন্তু জয়েন বাটনেও তোমরা ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপটা নিয়েই নিতে পারো। আর তার সাথে কিন্তু তোমরা মিস্টার এন্ড মিসেস মুখার্জি চ্যানেলের অন্যতম সদস্য হয়ে উঠতে পারো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ফিরছি আর একটা নতুন ধামাকেদার এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।